আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ রহমান, ফাউন্ডার অফ হেরার আলো। তো আজকে নতুন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাসদিদ নিয়ে। তো আজকে যারা নতুন দেখে থাকেন তাহলে আমাদের পূর্বের লেসনগুলো দেখে থাকুন, তাহলে আমাদের বই সম্পর্কে কোর্স সম্পর্কে ডিটেলস একটি ধারণা পেয়ে যাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন তাসদিদের চারটি। চলুন শুরু করি। তো শুরুতে টপ লেভেলে আমরা একটা দিয়েছি, হেডলাইন দিয়েছি যে রব্বা, অর্থাৎ রব্বা রব্বা জবা রব্বা, সেটা আমরা উচ্চারণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং এভাবে বানান করে পড়তে হবে। তাসদিদযুক্ত হরফ কীভাবে পড়তে হবে? তাসদিদযুক্ত হরফ আগের হরফের সাথে ধাক্কা মেরে শক্ত করে উচ্চারণ করতে হবে। আমাদের পূর্বের লেসনটি সাকিনটা যেভাবে ধাক্কা মেরে পড়তে হবে, ঠিক অনুরূপভাবে তাসদিদযুক্ত হরফটাকেও আগের হরফের সাথে ধাক্কা মেরে শক্ত করে উচ্চারণ করতে হবে। একটু আপডেট, একটু আপনাকে প্রপারলি শক্ত করে উচ্চারণ করতে হবে। তো চলুন শুরু করি, আমার সাথে প্র্যাকটিস করবেন। এখন যেহেতু প্র্যাকটিস লেসন শুরু হয়ে গেছে, রব্বা 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 জবরবা রব্বা, এখন কিন্তু প্র্যাকটিস করে এবং বানান করে করতে হবে। এটা সদ বা জবর সব, বা জবর বা সব্বা, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা, হাক জবর হাক, আলিফ দুই জবর কান হাক্কান, শিন র জবর শার, র আলিফ দুই জবর রান শাররান, হা মিম জবর হাম, মিম জবর মা হাম্মা, আইন মিম জবর আম, মিম জবর মা আম্মা। এটাতে আমরা নিচে একদম নিচে কিছু সতর্কতা দিয়েছি এবং সাবধান দিয়েছি। সেটা হচ্ছে চার্টে লাল চিহ্নগুলোতে তাসদিদ বলে। চার্টে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা হরফের উপরে যে তাসদিদওয়ালা, সেটাকে আমরা চিহ্নিত করেছি লাল দিয়ে, যাতে আপনার আইকিউতে একদম ফোকাসে আসে যে এগুলো হচ্ছে তাসদিদ। অতএব তাসদিদ আগের হরফের সাথে ধাক্কা মেরে শব্দ উচ্চারণ করতে হবে। এরপর সাবধানতা দিয়েছি, লাল চিহ্নিত কিছু হরফও দিয়েছি, নুনে তাসদিদ ও মিমে তাসদিদ, সেখানে ওয়াজিব গুণা, অর্থাৎ অবশ্যই গুণা করে পড়তে হবে। অর্থাৎ তীর দিয়ে আমরা কিছু চিহ্নিত হরফ দিয়েছি, সেটা আমরা তেলাতে আসবে। যেমন দ্বিতীয় প্রাতে আসে, দ্বিতীয় প্রাতে চলে আসুন। যেমন মিম নুন জবর মান, নুন জবর না মান্না, অর্থাৎ নুনের উপরে যদি তাসদিদ থাকে সেখানে ওয়াজিব গুণা হবে। গুণাটা কি? নাকের ভিতরে একটি গোপন আওয়াজ হবে, মানে কতক্ষণ একটু স্থির রাখতে হবে, সেখানে একটু শক্ত করে, যেমন মান্না, ঠিক আছে? কখন নুনের জায়গায় এসে কতক্ষণ স্থির রাখে, সেখানে নুনটাকে নাকের ভিতরে নিয়ে একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, মান্না, এটাকে বলে ওয়াজিব গুণা, ঠিক আছে? তারপরে জোয়ান, জোয়ান নুন জবর জোয়ান, নুন জবর না জোয়ান না, আলিফ নুন জবর আন, নুন জবর না আন্না, অর্থাৎ নুনে তাসদিদ এবং মিমে তাসদিদ এই দুই জায়গায় গুণা, ওয়াজিব গুণা হবে, অবশ্যই গুণা হবে, এর কোনো বিকল্প নেই। আন্না, তারপরে মিম সিন জবর মাস, সিন জবর সা মাসসা, সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান সফান, কাফ নুন পেশ কুন, নুন জবর না কুন্না, কাফ লাম পেশ কুল, লাম পেশ লু কুল্লু, কাফ লাম পেশ কুল, লাম পেশ লু কুল্লু। তাহলে তৃতীয় প্রাতে চলে আসি, আলিফ বা জবর আব, বা জবর বা আব্বা, আলিফ মিম জবর আম, মিম জবর মা আম্মা। এই তো মিমে তাসদিদ এখানে চলে আসছে, তীর দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এভাবে। অর্থাৎ মিমে তাসদিদও আপনাকে গুণা, ওয়াজিব গুণা করতে হবে। আম্মা, কতক্ষণ স্থির রাখতে হবে মিমের জায়গায়, নুন এবং মিমের জায়গায়, ঠিক আছে? তাহলে এটাকে অবশ্যই ওয়াজিব গুণা করতে হবে। আম্মা, কতক্ষণ স্থির রাখতে হবে, স্থির করে ধরে রাখতে হবে। তারপর হাবা জবর হাব, বালিফ দুই জবর বান হাব্বান, হাক জবর হাক, কফ আলিফ দুই জবর কান হাক্কান, সদ বা জবর সব, বা জবর বা সব্বা, হামজা জা জবর আজ, জা আলিফ দুই জবর জান আজজান, মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান মাদ্দান। চতুর্থ প্রাতে চলে যাই, ফার জবর ফার, র জবর র ফার র, জিম জবর রজ, জিম জবর জা রজ্জা, শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কান শাক্কান, গইন ইয়া জবর গই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ দুই জবর ইয়ান গইয়ান, আলিফ দাল জের ইদ, দাল আলিফ দুই জবর দান ইদ্দান, আইন ঝাজের ইজ, ঝা আলিফ দুই জবর জান আইজান, মিম র জবর মার, র জবর র মার র,
তারপর একদম নিচে লাইনে চলে যাই। বার অজবর বার, র জবর র, বার র, র দাল জবর রদ, দাল জবর দা, রদ্দা। হাজিম জবর হাজ, জিম জবর জা, হাজ্জা। শিন কাপ জবর শাক, কাপ জবর কা, শাক্কা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। দাল কাপ জবর দাক, কাপ আলিফ দুই জবর কান, দাক্কান। থা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এই যে মিমে তাসদিদ অর্থাৎ গুণনা হবে। তো এভাবে করে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে আপনার ভিতরে কোরআন তেলাওয়াত করার যে উদ্দেশ্য, সুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করা, আপনি ইনশাআল্লাহ তেলাওয়াত করতে পারবেন। তো লেসনটি যদি ভালো থাকে, ভালো কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন। আর বইটি যদি ভালো লাগে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট অর্ডার করে ফেলেন। ধন্যবাদ।